হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল দল ক্লেটেন সিলভার জায়গায় একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে কিন্তু সাইন করাতে চলেছে, সেই আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ব্যাঙ্গালোর টিম, তারা ফাইনালে চলে যাওয়ার পর তাদের দুইজন বিদেশি কিন্তু নেক্সট মরশুমে থাকছে না, তারও আপডেট দেবো। তার সঙ্গে জানাতে চলেছি কলিঙ্গ সুপার কাপের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান কবে খেলতে নামছে তারও কিন্তু আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, গতকালকে কিন্তু একটা সেমিফাইনাল কমপ্লিট হয়ে গেছে, যেখানে ব্যাঙ্গালোর টিম তারা 3-2 গোলে কিন্তু এগ্রিগেটে হারিয়ে দিয়েছে এফসি গোয়াকে। কিন্তু গতকালকে ম্যাচে কিন্তু এফসি গোয়া তারা 2-1 হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর টিমকে। আর এই ম্যাচের সবার প্রথমেই কিন্তু 49 মিনিটে বোরা হেরেরা তিনি গোল করেন, আর গোয়া টিম 1-0 গোলে এগিয়ে ছিল। তারপর মনে হচ্ছিল হয়তো ম্যাচটি 1-0তেই শেষ হবে, বাট আলটিমেট আরমান্দো সাদিকু তখন 88 মিনিট সময় চলছিল, তখন গোল করেন। আলটিমেট গোয়া টিম কিন্তু 2-0-তে এগিয়ে যায়। আর এই ম্যাচে 2-0 গোল হওয়ার পরই কিন্তু তারপর খুব খেলা জমে ওঠে, যেখানে 92 মিনিট একটা দারুণ অ্যাটাক করে ব্যাঙ্গালোর টিম। আর সেখানে এফসি গোয়ার একজন খেলোয়াড় ব্যাকপাস করতে যায় তাদের জোনে, আর সেই সময় একটা ভুল হয়ে যায়, যেখান থেকে কিন্তু সুনীল ছেত্রী হেড থেকে গোল করে দেয় 92 মিনিটে। আলটিমেট ম্যাচটি 2-1 গোলে হেরে যায় ব্যাঙ্গালোর টিম। কিন্তু প্রথম লেগে তারা 2-0 গোলে যেহেতু এফসি গোয়াকে হারিয়েছিল, তো টোটাল এগ্রিগেট দাঁড়ালো 3-2, যার জন্য কিন্তু ফাইনালে চলে গেল ব্যাঙ্গালোর এফসি। আর এই ব্যাঙ্গালোর এফসি ফাইনালে চলে যাওয়ার পরও কিন্তু তাদের দুইজন খেলোয়াড় সম্ভবত তাদের দলে থাকছে না। এই দুজন খেলোয়াড়কে, একজন হচ্ছে জর্জ পেরেরা দিয়াজ, আরেকজন হচ্ছে অ্যালবার্তো নগেওরো। এই দুজন খেলোয়াড়কে কিন্তু ব্যাঙ্গালোর টিম লাস্ট ইয়ার এনেছিল, মানে লাস্ট ইয়ার মরশুম শেষ হওয়ার পর তাদের দলে এনেছিল মুম্বাই সিটি এফসি থেকে। আর সেখানে এই দুটো প্লেয়ার কিন্তু দারুণ খেলেছিল, আর মুম্বাই টিমও কিন্তু এই জয়ের জন্য এই দুটো প্লেয়ারের কিন্তু ভালোভাবেই কিন্তু যোগদান ছিল। যাই হোক, এই বছরও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গালোর টিমেও কিন্তু এই দুজন খেলোয়াড়ের যোগদান ভালোভাবেই রয়েছে। আর ব্যাঙ্গালোর টিম থেকে দুটো খেলোয়াড়কেই কন্ট্যাক্ট এক্সটেন্ড করার জন্য কিন্তু অফার করা হয়েছে, বাট এই দুইজন খেলোয়াড় তারা কিন্তু এই বিষয়ে কিছু আর বলছে না, কারণ তাদের কাছে আইএসএল এর অন্যান্য ক্লাবের অফার রয়েছে, যার জন্য তারা এখনো অবধি কিছু বলছে না কন্ট্যাক্ট এক্সটেন্ড করার জন্য। এবার দেখার বিষয় এই জর্জ পেরেরা দিয়াজ আর অ্যালবার্তো নগেরো তারা পরের মরশুমে এই ব্যাঙ্গালোর টিমেই থাকে নাকি তারা অন্য কোনো দলে চলে যায়। বাট এখনো অবধি ব্যাঙ্গালোর টিম থেকে তাকে অফার করা হয়েছে, বাট তারা কিন্তু এখনো কোনো সাড়া দেয়নি। এরপরের যে খবরটি বলবো সেটা হচ্ছে সুপার কাপে নিয়ে। তো সুপার কাপে কিন্তু আজকে সূচি প্রকাশ করা হয়ে গেছে, যেখানে এই কলিঙ্গ সুপার কাপ কিন্তু ভুবনেশ্বরে হচ্ছে 20 তারিখ থেকে ম্যাচ শুরু হবে, যেখানে প্রথম ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল দল খেলতে নামছে। আর ইস্টবেঙ্গল কিন্তু খেলতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তাদের প্রথম ম্যাচ। আর উল্টো দিকে মোহনবাগান দলও কিন্তু এই তারিখে খেলতে চলেছে, কিন্তু তাদের খেলা নিয়ে একটা সংশয় থাকছে, কারণ আই লিগ যে 3 নম্বর টিম থাকবে তাদের সঙ্গে তাদের খেলা হওয়ার কথা। কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে, যেখানে আই লিগের দুটো দলই কিন্তু একমাত্র এই সুপার কাপে খেলতে চাইছে, একটা হচ্ছে ইন্টারকাসে, একটা হচ্ছে চার্চিল ব্রাদার্স। আর কোনো দল কিন্তু ইন্টারেস্টেড নয় এই সুপার কাপ নিয়ে। সেক্ষেত্রে মোহনবাগান দল ওয়াক ওভার পেয়ে যাবে, তারা ডাইরেক্ট কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে। আর কোয়ার্টার ফাইনালে যদি চলে যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টারকে যদি হারিয়ে দেয়, তাহলে 26 এপ্রিল কিন্তু ডার্বি হতে চলেছে এই ভুবনেশ্বরে। সেখানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান কিন্তু আবারও মুখোমুখি হতে চলেছে এই সুপার কাপে। তো এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দল কিন্তু ক্লেটেন সিলভার বদলি খেলোয়াড় হিসেবে কিন্তু একজন ব্রাজিলিয়ানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই নিয়ে চারিদিকে রুমারও হয়েছে, আর বাংলাদেশের মিডিয়াও কিন্তু খুব ভালোভাবেই বলছে, কারণ বাংলাদেশ এই জন্যই বলছে বসুন্ধরা কিংসের খেলোয়াড়, স্ট্রাইকিং ফোর্সের এই অ্যাটাকিং খেলোয়াড় মিগুয়েল ফেরেরা, যাকে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল যখন এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা খেলছিল বসুন্ধরা কিংসের সঙ্গে, তো সেই ম্যাচেও কিন্তু এই খেলোয়াড়টি খেলেছিল, ভালোই অ্যাটাক করেছিল। আলটিমেট গোল হয়তো তারা করতে পারেনি, বাট অ্যাটাক কিন্তু দারুণ করছিল, আর প্রচুর গোল করেছে এই মিগুয়েল ফেরেরা বাংলাদেশের লিগে। এবার দেখার বিষয়, তিনি ইন্ডিয়াতে যদি আসেন, ইস্টবেঙ্গলে যদি সাইন করেন, তাহলে ইস্টবেঙ্গলে কেমন পারফরমেন্স করে। আর এখন অবধি কিন্তু শুধু কথাবার্তাই এগিয়েছে, সাইন কিন্তু হয়নি। যে কোনো ক্লাবে কিন্তু যে কোনো প্লেয়ারদের সঙ্গে কথা বলতেই পারে, আলটিমেট দুই পক্ষর সম্মতির পরই কিন্তু সাইন হয়। বাট এখন অবধি বলে রাখতে পারি, এই খবরটি কিন্তু পুরোটাই একটা রুমার, এখন অবধি কোনো সহি সাবুত কিছুই হয়নি। যখন সহি হবে তখনই কিন্তু এটা ভাববে যে খেলোয়াড়টি ডিল ডান হয়েছে, নইলে কিন্তু এখন অবধি ভাবার কিছুই নেই, রুমার পর্যায়ে ধরে রাখতে পারো। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।